এই মোবাইলটা একটু সরান, ফ্রেমে ঢুকিয়ে নিন। দিনাজপুরে গণ অধিকার পরিষদের পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত। দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ দিনাজপুর পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত 15 সেপ্টেম্বর রাত 10টায় দিনাজপুর রেলবাজার গরুহাটি প্রাঙ্গণে জেলা কমিটির সাথে পৌর আহ্বায়ক কমিটির পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। সভায় গণ অধিকার পরিষদ দিনাজপুর পৌর কমিটির আহ্বায়ক প্রান্তিক দত্ত দ্বীপ এর সভাপতিত্বে এবং পৌর সদস্য সচিব মোহাম্মদ রাজীব চৌধুরী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম। যুব অধিকার পরিষদের যে নতুন কমিটিতে যারা আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। সাগরকে অনুরোধ করছি আসবার জন্য। আর আপনাদের যে কোনো প্রয়োজন, যে কোনো সমস্যা, যে কোনো ধরনের, যে কোনো প্রকার বিপদ আপদ যে কোনো পাবেন, আপনাদেরকে আমরা পাশে না পাইলেও আপনারা আমাদেরকে পাশে পাবেন, এটা আমাদের অঙ্গীকার আপনাদের কাছে। এই বলে আমি সমাপ্তি করলাম। তখন দলে যাব, যখন সুযোগ পাবো না তখন যাব না, এরকম করলে সেখানে তার কোনো ঠাঁই নেই। আপনারা আপনাদের কাজের মাধ্যমে উপরে উঠে আসবেন। আজকে যারা মনে করেন যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ হিমেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম আজম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সভাপতি মোহাম্মদ শওকত আকবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান হিপ্পু সহ সদর উপজেলার সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। সে ছাত্র রাজনীতি করতে করতে সে একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল এবং সে দলের সভাপতি। বন্ধুগণ, এইটুকু আপনাদেরকে ভাবতে হবে, গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যার মধ্যে কোনো চাঁদাবাজি ধান্দাবাজির কোনো ট্যাগ লাগে নাই। আমাদের সংগঠনে হয়তো টাকা নাই, আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ এই দল কি, এই দলের টাকা নাই, পয়সা নাই, এই দল চলবে কিভাবে? আমরা আমাদের মনোবল। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গণ অধিকার পরিষদ দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করে। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গণ অধিকার পরিষদ কোনো প্রকার তদবির বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত নয়, কোনো চাঁদাবাজিতেও জড়িত নয়। আন্দোলন থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপান্তরিত করে ওনার উপরে এতবার মার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং নির্মাণ সে সহ্য করার পরেও সে কিন্তু মাথা নত করে নাই। ওনার লক্ষ্য উদ্দেশ্য একটাই, এই দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। একটা রাজনৈতিক দল পূর্ণাঙ্গভাবে সারা দেশে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত তার দলের নাম পৌঁছায় যাবে, এটাই ছিল তার লক্ষ্য উদ্দেশ্য।